এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সূর্যা লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 213 পেজে ফ্রুটসের কিছু পিকচার দেওয়া আছে। সেই পিকচারগুলোর নাম কি আর তাদের কালার কি হবে সেটা আমরা জানবো। আর কাউকে কোনো প্রশ্ন যদি আমরা ইংলিশে করি সেটা কিভাবে করব, বা কেউ প্রশ্ন করলে তার অ্যান্সার আমরা কি করে দেব সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। খাতায় যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হয় তাহলে তোমরা কোশ্চেনটা লেখার সময় কি দিয়ে শুরু করবে, কিভাবে লিখবে, এইগুলোই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ মাঝে আমি এমন অনেক কিছু বলে থাকি বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে থাকি যেটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো আছে কালার অ্যান্ড রাইট, রং করো এবং লেখো। আমরা বাঁ দিকে কতগুলো ফলের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আছে একটা ব্যানানার ছবি। ব্যানানাকে বাংলায় বলা হয় কলা, আর তার কালার হচ্ছে ইয়েলো, তাই এই ব্যানানাটিকে ইয়েলো কালার করতে হবে। তারপরে আছে একটা অ্যাপেলের ছবি। অ্যাপেলকে বাংলায় বলে আপেল। অ্যাপেলের কালারটা তোমরা রেডও করতে পারো বা গ্রিনও করতে পারো। আর একদম নিচে আছে একটা অরেঞ্জের ছবি। অরেঞ্জকে বাংলায় বলা হয় কমলা লেবু। আর এই অরেঞ্জের কালারটা তো কী করবে তোমরা সেটা বুঝতেই পারছো, অরেঞ্জ কালার করবে। ঠিক আছে, ব্যানানার পাশে দেখো একটা সেন্টেন্স লেখা আছে। সেই সেন্টেন্সটার শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, আর সেটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা প্রশ্ন করা হচ্ছে। ডু ইউ লাইক ব্যানানাস? তার মানে কি, তুমি কি কলা খেতে পছন্দ করো? লাইক মানে হচ্ছে পছন্দ করা, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, আর ব্যানানা মানে তো জানো কলা। আর এখানে ডু কথাটা, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় যখন আমরা কোশ্চেন তৈরি করি। যখন কোনো সেন্টেন্সের প্রথমে আমরা ডু বা হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ এই ওয়ার্ডগুলো আমরা দেখব, তখনই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা হচ্ছে যে কি প্রশ্নবোধক বাক্য। তার মানে কি, যখনই আমরা কোনো সেন্টেন্স আমরা কোশ্চেন করব, কোনো সেন্টেন্সের থ্রু দিয়ে আমরা কোনো কিছু যখন কোশ্চেন করাকে বোঝাবো, বা আমরা যখন কাউকে কোনো কিছু প্রশ্ন করব ইংলিশে, তখন কিন্তু এই ডু, হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তোমাদের প্রশ্ন করাটা শুরু করতে হবে। তাই এখানে প্রশ্ন করেছে দেখো ডু দিয়ে, ডু ইউ লাইক ব্যানানাস? তুমি বা তোমরা কি কলা পছন্দ করো? তার মানে কলা কি তোমাদের প্রিয়, তো কলা কি তোমরা খেতে ভালোবাসো, এই টাইপের আর কি। ঠিক আছে, তাহলে উত্তরে তার কি বলবে? যদি কেউ কলা খেতে ভালোবাসে তখন সে বলবে ইয়েস আই লাইক ব্যানানাস। হ্যাঁ, আমি কলা পছন্দ করি। লাইক মানে পছন্দ করা, আই মানে আমি। আই লাইক ব্যানানাস। প্রথমে হচ্ছে যে কি হ্যাঁ না না এর উত্তরটা আগে বসাবে, ইয়েস। তারপরে কমা দিয়ে প্রথমে লিখবে আই, মানে হচ্ছে আমি বলছি তো, হ্যাঁ আমি, তারপরে পছন্দ করি লাইক, তারপরে যে কি পছন্দ করি সেটা লিখবে ব্যানানাস। ঠিক আছে, আর যদি আমি পছন্দ করি না তাহলে প্রথমেই আগে লিখতে হবে নো, বা বলতে হবে নো। নো এর পর একটা কমা দেবে। তারপরে যেহেতু আমি পছন্দ করি না, আমি পছন্দ করি কি হবে আই লাইক, আর পছন্দ করি না তখন হবে আই ডু নট লাইক। যদি বলি আমার মাকড়সা ভালো লাগে না, তাহলে আমি এটা কি বলবো? আই ডু নট লাইক স্পাইডার্স। যদি বলি আমার স্নো ভাল লাগে না, তাহলে আমি কি বলবো? আই ডু নট লাইক স্নো। যদি বলি আমার শীতকালটা ভালো লাগে না, তাহলে আমি কি বলবো? আই ডু নট লাইক উইন্টার। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আই ডু নট এটাকে কিন্তু শর্ট ফর্মে
আমরা বলতে পারি আই ডোন্ট। আই ডোন্ট কী করে লিখবে? ডিও ডু, এন দিয়ে ওপরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে টি, তাহলে এটাকে বলা হয় ডোন্ট। তাহলে আমরা বলতে পারি আই ডোন্ট লাইক বানানাস। ঠিক আছে, বুঝতে পারলে? এর পরের কোশ্চেনটা দেখো কি আছে। ডু ইউ লাইক অ্যাপেলস? তুমি কি আপেল পছন্দ করো? তোমরা যদি আপেল খেতে ভালোবাসো তাহলে বলবে ইয়েস আই লাইক অ্যাপেলস। আর তোমরা যদি খেতে ভালো না বাসো তাহলে বলবে নো, একটা কমা দিয়ে তারপরে লিখবে আই ডোন্ট লাইক অ্যাপেলস বা আই ডু নট লাইক অ্যাপেলস। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন আছে, ডু ইউ লাইক অরেঞ্জেস? তোমরা কি কমলা লেবু পছন্দ করো? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কি বলবে? ইয়েস আই লাইক অরেঞ্জেস। আর যদি ভালো না লাগে তাহলে বলবে নো আই ডু নট লাইক অরেঞ্জেস অর আই ডোন্ট লাইক অরেঞ্জেস। বুঝতে পারলে কিভাবে অ্যান্সারটা তোমরা লিখবে? পর নিচে দেখো একটা কোশ্চেন আছে, হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট? তার মানে কি, কোন ফলটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ? হুইচ মানে কোনটা, ফ্রুট মানে তো ফল, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, দ্য মোস্ট মানে হচ্ছে সবচেয়ে তোমার ভালো লাগে। ঠিক আছে, হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক দ্য মোস্ট মানে তোমার কোন ফুলটা সব থেকে পছন্দ। হুইচ ফুড ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন খাবারটা তোমার সব থেকে ভালো লাগে। তোমরা যখন ইংলিশে কারোর সাথে কথা বলবে বা প্রশ্ন করবে তোমরা কিন্তু এইভাবে প্রশ্নগুলো করতে পারো। তাহলে এর উত্তরটা কিভাবে বলবে? ধরো তোমার আপেল খুব পছন্দ, সব থেকে তোমার পছন্দের ফল হচ্ছে আপেল, তাহলে সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে? আই লাইক অ্যাপেল দ্য মোস্ট। আই লাইক অ্যাপেল দ্য মোস্ট। প্রথমেই কিন্তু আই বসাতে হবে, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে লাইক হচ্ছে ভার্ব মানে আমি পছন্দ করি, তারপর অবজেক্টটা কি? অ্যাপেল। তারপরে তুমি কতটা পছন্দ করো, তুমি পছন্দ করো না, তারপরে হচ্ছে যে গিয়ে দ্য মোস্ট কথাটা কিন্তু তারপরে বসবে। হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট? হুইচ মানে কোন কোন কালার তুমি ওই ফলটাতে খুঁজে পাও। তার মানে কি, তোমার যে ফলটা পছন্দ সেটা কোন কোন কালারের হয়, একটাই কালার হয় নাকি দুটো কালারের হয় নাকি তিনটে কালারের হয়, সেই কালারগুলোর নাম তোমাকে কিন্তু এখানে বলতে হবে বা সেই কালারগুলোর নাম তোমাদের কাছ থেকে জানতে চাইছে। তাহলে উত্তর কি বলবে? এমনিতে অ্যাপেল কিন্তু দুটো কালারের হয়, একটা হচ্ছে সবুজ রঙের আর একটা কিন্তু লাল রঙের। তাহলে কিভাবে লিখবে? আই ফাইন্ড, প্রথমে কিন্তু আই দিয়ে শুরু হবে সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে যে গিয়ে ভার্ব। আই ফাইন্ড মানে হচ্ছে আমি খুঁজে পাই বা আমি দেখতে পাই। আই ফাইন্ড রেড অ্যান্ড গ্রিন কালার্স ইন দ্যাট ফ্রুট। দ্যাট মানে হচ্ছে ওই ফলটাতে। ঠিক আছে, আই ফাইন্ড আমি দেখতে পাই গ্রিন অ্যান্ড রেড কালার্স ইন দ্যাট ফ্রুট, ওই ফলটাতে আমি লাল এবং সবুজ রং দেখতে পাই। এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যখনই কোনো অ্যান্সার লিখবে বা যখনই কোনো সেন্টেন্স লিখবে সব সময়তে কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর কিন্তু অবজেক্ট হবে। কখনো তুমি কালারটাকে আগে বলে দিতে পারো না, গ্রিন অ্যান্ড রেড কালার্স আই ফাইন্ড ইন দ্যাট ফ্রুট, না, এটা হবে না। প্রথমেই কিন্তু তোমাকে লিখতে হবে আই ফাইন্ড, বা তুমি এইভাবেও লিখতে পারো না আই লাইক দ্য মোস্ট অ্যাপেল, না, রং সেন্টেন্স। ঠিক আছে, দ্য মোস্ট হবে প্রথমে, কখনোই হবে না। আই লাইকের পর তোমাকে অবজেক্ট দিতে হবে, কি এখানে অবজেক্ট হচ্ছে অ্যাপেল, তাহলে আই লাইক অ্যাপেল দ্য মোস্ট। ঠিক আছে, তাই এই ছোটোখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তোমাদের শুনতে মনে হলে ঠিকঠাক হয়তো মনে হলেও কিন্তু অ্যান্সারটা কিন্তু পুরো ভুল। সবসময়তেই কিন্তু সেন্টেন্স ফরমেশন হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। তোমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবে এটা কিন্তু আমি আগের ভিডিওতে
হাতে বলে তোমাদেরকে খুব ভালো করে করিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তাহলে আমার মনে হয় তোমাদের কাছে এই কীভাবে সেন্টেন্স লিখতে হয় এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।